আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই ফ্যামিলি কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আমি রূপা। সকাল থেকে ব্লগটাই স্টার্ট করলাম। এই যে কিচেন রুমে এসে চা বসিয়ে দিয়েছি। আর আমি ছোট্ট একটা টিপস দিই আপনাদেরকে। এখানে চিনির যে জায়গাটা আমি এরকম পেপারে করে নিয়ে এসেছি, পেপার সমেত রেখে দিয়েছি। এতে করে কিন্তু চিনি যে ডাব্বাটা নোংরা হয় না, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এইভাবে করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আমিও এইভাবে করে কিন্তু করি, এভাবে করে দেখতে পারেন। তো এখন চায়ের লিকার এদিকে হয়ে গিয়েছে, চা ফুটে গিয়েছে। তো আমি এখন দুধটা চায়ের মধ্যে দিয়ে দেব। যারা ভিডিওটা দেখছেন, যারা ভিডিওটা ক্লিক করেছেন, প্লিজ একটা লাইক করে দেবেন। আপনার একটা লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা অনেক জায়গায় পৌঁছাতে সুবিধা হবে। আর সাপোর্ট করবেন প্লিজ। আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে একটু সাপোর্ট করবেন। আর আশা করছি ভালো লাগবে, ভিডিওটি ফুল দেখুন। এই যে সকালের চা পানি খাওয়া শেষ করে এখন রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। ভাতের চালটা ধুয়ে রেখে দিয়েছি, আর এদিকে আলুগুলো ছিলে নিচ্ছি। আজকে অনেক সিম্পল রান্নাবান্না করব, যেহেতু অর্ডারের একটু চাপ আছে। কাজ যেহেতু করি, সব দিকেই তো মেনটেন করতে হবে। তো সংসারও সামলাতে হবে, বাচ্চা কাচ্চাও সামলাতে হবে। আবার যেহেতু বিজনেস করি তো একটু ওদিকেও লক্ষ্য রাখতে হবে। তো সেটা আপনাদের সঙ্গে টুকিটাকি আজকে শেয়ার করছি, কিভাবে আমি করি কাজগুলো। এই যে এটা হয়তো রোজই আমি দেখাই যে আমি ব্যাগের মধ্যে আনাজপাতি করি, কিন্তু সবসময় তো সবাই ভিডিও দেখে না। তো যারা নতুন দেখবে তারা কিন্তু বুঝতে পারবে। আর এটা আমি এখনও ফেলিনি, কারণ এখন আমার কাজ বাকি আছে। আর এখন আলুগুলো ছিলে নিয়েছি, নিয়ে আমি কিচেন রুমের মেঝেটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁট দিয়ে নিচ্ছি এখন আমি। ঝাঁট দিয়ে যে এখানে একটা ছোট্ট টিপস দিই আপনাদেরকে, আশা করছি ভালো লাগবে। এই যে ঝাঁট দিলাম, ঝাঁট দিয়ে আমি সবসময় একটা প্যাকেট আমার সঙ্গে রাখি, মানে কিচেন রুমে রাখি আর কি। ঝাঁট দেওয়ার সঙ্গে সঙ্গে ময়লাটা প্যাকেটে ফেলে দিই। আমার কিন্তু ডাস্টবিন নেই, প্লাস্টিকের একটা বালতি ছিল, সেটা ভেঙে গিয়েছে, তো আমি আর ব্যবহার করি না, এতে করে আমার লাগেও না, আমি এতে করে রেখে দিই। এই যে আলুগুলো ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু ভাতে দেবো সেই জন্য একটু ছিলে নিয়েছি। ছিলে নিলে কিন্তু ভাতে আর ময়লা হয় না। আর এখানে একটা মারাত্মক বড় ভুল করেছি, দেখুন। পানি বসিয়েছিলাম ডিম সেদ্ধ করবো বলে, আর ডিম ফাটিয়ে দিয়ে ফেলেছি। সঙ্গে সঙ্গে আমি গ্যাসের আঁচটা লো করে দিয়েছি, যাতে ডিমগুলো এলোমেলো না হয়ে যায়। তো দেখি এটাকে তুলে নিতে পারি কি। আর ডাল রান্না করার জন্য এদিকে আমি রসুন নিয়েছি, রসুনগুলো থেতো করে নেব। আর টুকিটাকি যে মশলাগুলো থেতো করতে হয়, বা যখন শুধুমাত্র রসুন থেতো করতে হয়, পেস্ট করতে হয় না তরকারির জন্য, তখন আমি এখানে করে নিই মশলাটা। আমাকে এখানে কিন্তু মশলা করতে ভালো লাগে, আমি এখানে অনেক কাজই করে থাকি। সময়ের কারণে ভিডিওর মধ্যে সবসময় দেখানো হয়নি। তো এখন রসুনটা আমি করে নিলাম ডালের জন্য। এখানে মুগ ডাল আর মসুর ডাল মিক্স করে নিয়েছি রান্নার জন্য। আজকে অনেক সিম্পল রান্না বান্না, মুগ ডাল মসুর ডাল মিক্স করে রান্না করছি টমেটো দিয়ে। আর ডিম সেদ্ধ হয়ে যে আবারও বসিয়ে দিয়েছি। আর এই যে এইভাবে করতে ডিমটা আমি নামাতে পেরেছি, পানিগুলো সব ফেলে দিয়ে নিচে বসে গিয়েছিল। তো দেখা যাক, এখানে রেখে দিচ্ছি, পরে আমি একটু ফ্রাই করে খেয়ে নেব। তো এই যে হাতে একটু মতে নিচ্ছি। আর ডাল বসিয়ে দিয়েছি, টুকিটাকি রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি। রান্নাঘরে থেকে কাজ করতে করতেই টুকিটাকি কাজগুলো আমি কিন্তু এভাবেই গুছিয়ে নিই। আর এভাবে গুছিয়ে নিলে রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়ে যায়।
আর দেখা যায় কাজ কিন্তু অনেকটা কম হয়ে থাকে। আর মিক্সচার মেশিনটাও একটু মুছে নিচ্ছি। আর আমি কিন্তু আগের ভিডিওতেও বলেছি আর এখনও বলছি, আমি কিন্তু রান্না যখন করি একটা ভিজে ন্যাংরা সবসময় কাছে রাখি। ভিজে ন্যাংরাটা রাখার কারণে যেটা সুবিধা হয়, রান্না করতে করতে তেল ছিটকে পড়লে বা রান্না বান্না করতে করতে যে কোনো কাজে কিন্তু অনেকটা ময়লা হয়ে যায়। তো এই ভিজে কাপড়টা দিয়ে সঙ্গে সঙ্গে মুছে নিলে বা রান্না করতে করতে এই যে টুকিটাকি মিক্সচার মেশিনটা একটু মুছে নিলাম। তারপরে কিচেন রুমের দেয়ালগুলো একটু মুছে নিলে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে থাকে। এক্সট্রা সময় দিয়ে সব সময় এগুলো ক্লিন করতে হয় না। আর এই কাজগুলো এগিয়ে থাকলে কিন্তু রান্নাঘরে কাজ করতে ভালো লাগে। রান্নার সঙ্গে সঙ্গে এই কাজগুলো হয়ে গেল, টুকিটাকি কাজ। তো আমি কিন্তু এইভাবে করে কাজগুলো সহজ করে রাখি। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে ভিডিও। ভিজে ন্যাংরাটা আমি সব সময় এভাবে করে রেখে দিই আর মুছে নিই। আর এই রান্না বান্না করতে করতে কিন্তু আমি অনেকগুলো থালা বাসন ধুয়ে নিয়েছি, মাজা ধোয়া করে নিয়েছি। সেই ভিডিওটা কিন্তু দেখায়নি, ভিডিও অনেক বড় হয়ে যাবে, হয়তো আপনাদেরকে ভালো লাগবে না। তো প্লিজ কিন্তু আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে আমি এখানে মুছে নিচ্ছি। আর এই যে কাপড়টা ফেলে দিলাম, সব মোছা হয়ে গেছে। এখন কিন্তু কাপড়টা একটু ধুয়ে নেব। কাপড়টা প্রতিদিন যদিও ডিপ ক্লিন করা হয় না, 2-3 দিন ছাড়া ছাড়া ধুয়ে নিই। এই যে একটু দেখাচ্ছি, আমার রান্নাঘর ডাল হচ্ছে এদিকে, ডিম সেদ্ধও হয়ে গিয়েছে। ডিম সেদ্ধর হাঁড়িটা কিন্তু দুপুরের খাওয়া দাওয়া ছোটোর সঙ্গে ধুয়ে নেবো। আর এখানে একটু দেখাচ্ছি আপনাদেরকে আমি কাজগুলো। এই যে এই শাড়িটায় পাখির ডিজাইন আছে, তো কাস্টমার কিন্তু এটাই বলেছে যে এই সেম পাখিটা তার যেন ব্লাউজের যে পিঠের দিকটা হয়, নেকের ডিজাইনটা এটা রাখতে বলেছে। এটা কিন্তু খুবই সিম্পল কাজ, মানে সিম্পল দেখাচ্ছে আর কি, অনেক ভারী কাজ, অনেক সময় লেগেছে, অনেক সময় দিয়ে করতে হয়েছে কাজটা, অনেক ধৈর্য করে। শুধু গিটের কাজ অনেক দেরি হয়েছে। আর এই যে একটা কাজ, তো এই কাজগুলো আজ ডেলিভারি যাবে না। আর একটা কাজ অলরেডি চালু আছে, যদি হয়ে থাকে সময় হয় তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করবো আবারও। যেটা হচ্ছে ওটা একটা শাড়ির আঁচল হচ্ছে। তো এই যে খাওয়া দাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর হাজব্যান্ডকে একটু দিলাম ভর্তা করতে। আমার থেকে ভর্তা কিন্তু উনি অনেক ভালো করে, আমি তো তাড়াহুড়ো করে নিই। আর উনি অনেক ধৈর্য সহকারে করে, আর লঙ্কাটা পেঁয়াজের সঙ্গে অনেকক্ষণ ধরে ছেনে ভর্তা করে। তো ওনার ভর্তাগুলো কিন্তু খুবই ভালো হয়। তো দুপুরবেলা ওনাকেই ভর্তাটা করতে দিয়েছিলাম। ভর্তাটা উনি ছেনে নিচ্ছে আর আমি এদিকে ভাতগুলো বেড়ে নিচ্ছি। আর আমার ছোটো বাচ্চা, আমার টুইন্স বাচ্চা আছে দুটো ছোটো, তো ওদেরকে স্কুলে আমি পাঠাইনি। স্কুলে পাঠালে ওদেরকে দুপুরের টাইমে যে ম্যাডামেরা ঘুম দেয় না, ওরা কিন্তু বাড়ির মতো সেরকম লক্ষ্য রাখে না। আর আমার বাচ্চাগুলো কয়েকদিন আগে জ্বর থেকে উঠেছে, তো সেই কারণে আমি অঙ্গনবাড়িতে পাঠাইনি। আর এই যে এখানে বিছানা পেতে নিয়েছি, খাওয়া দাওয়ার পর আমার বাচ্চাদেরকে ঘুম দেবো। ওরা আবার ঘুম থেকে উঠে বিকালে টিউশন যাবে। তো খাওয়া দাওয়ার শেষে কিন্তু ওদেরকে ঘুম দেবো বলে রেডি হয়েছি। আর বাচ্চাদেরকে ঘুম দিয়ে ছাদে এসেছি। আমি কিন্তু রান্নাবান্নার শেষে এই যে টুকিটাকি কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম। আসসালামু আলাইকুম।